আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে কথা বলবো আসিফ ভুঁইয়ার এপিএস এর দুর্নীতি নিয়ে। আমাদের যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নিউজে এখন ভাইরাল নিউজ হচ্ছে আসিফ ভুঁইয়ার এপিএস দুর্নীতি করে ৩১১ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সে নাকি বিভিন্ন জায়গায় রদবদল নিয়োগ বাণিজ্য করে এই টাকা কামাইছে, বিভিন্ন যোগাযোগ মাধ্যমে আসছে। সো আমরা এইগুলো নিয়ে আজকে কথা বলবো। কতটা হচ্ছে স্বৈরাচার হাসিনা তার এপিএস তার পিএস 17 বছরে দুর্নীতি করে ইনকাম করছে 400 কোটি টাকা। আর আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়ার এপিএস মাত্র 7 মাসে দুর্নীতি করে ইনকাম করছে 311 কোটি টাকা। আর হচ্ছে শেখ হাসিনার পিএস আর হচ্ছে আসিফ ভুঁইয়ার পিএস এর সাথে কত পার্সেন্ট গরমিল আছে এটা আপনারা হিসাব করে আমার কমেন্টে বলে দেন। 17 বছরে 400 কোটি আর 7 মাসে 311 কোটি টাকা দুর্নীতি করে এ বাংলাদেশে কেউ থাকতে পারে নাই, টিকতে পারে নাই। আশা করি ভবিষ্যতে যদি কোনো সরকার নির্বাচিত হয়েও আসে, যদি দুর্নীতি করে সেও টিকতে পারবে না। এবং বর্তমানে যারা সরকারের উপদেষ্টা পদে আছেন এবং সরকারের আছেন, তারাও যদি কোনো দুর্নীতি করেন, মনে রাখবেন কোনো না কোনো একদিন তা প্রকাশিত হবেই। সেই দিন আপনি হাসিনা যেই পথে গেছে আপনারাও সেই পথে যাবেন ইনশাল্লাহ। আসিফ ভুঁইয়ার এপিএস মোয়াজ্জেমের বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে, দুদক এটা নিয়ে কাজ করতেছে। একটু আগে একটা নিউজ দেখলাম। নিউজটা হচ্ছে কি জানেন? নিউজটা হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস এর আর্থিক অনিয়মের তদন্ত করবে না স্থানীয় সরকার মন্ত্রণালয়। বুঝছেন, তদন্ত নাকি তারা করবে না। তদন্ত করলে কি স্থানীয় সরকার মন্ত্রণালয় কি ফেঁসে যাবে নাকি? স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কেউ কি তার সাথে জড়িত আছে কিনা? আমি দুদককে আহ্বান জানাবো তার সঠিক তথ্য ভিত্তিগুলা আমাদের দেশের জনগণের সামনে তুলে ধরার জন্য। তারপরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কালের কণ্ঠকে বলেছেন, মোয়াজ্জেমের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই দুদককে ইনভলভ করব। আশা করি আপনি দুদকের হাতে ছেড়ে দেন।